হাই এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। তো আজকের দিনটা ছিল 25শে ডিসেম্বর। জানো তো 25শে ডিসেম্বর আমরা প্রতিবারে কোথাও না কোথাও ঘুরতে বেরোই। তো আজ চলে যাচ্ছিলাম একটুখানি ভালো এক জায়গায়, খুব ফেমাস জায়গাটা তোমরা আশা করি অনেকে চিনতে পেরেছো। চলো আমি বলে দিচ্ছি, আজ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে। কীভাবে ওখানে লাইটিং হয় চলো তোমাদেরকে দেখাবো। ওখানে শুধু লাইটিং না, ওখানে অনেক সুন্দর করে সাজায়, স্যান্টা আসে, অনেক ধরনের লাইট লাগানো হয়। পার্ক স্ট্রিট মানে ফেমাস বলতে পারো লাইটের জন্যই। ওখানে যেহেতু তোমরা সবাই জানো 25শে ডিসেম্বরে খুব সুন্দর করে সাজায়। তো আগে আমি প্রায় 1-2 বছর আগে গেছিলাম জানো তো, বাট তখন আমি না ইউটিউবে ব্লগ করতাম না, তাই হয়তো সেগুলো তোমাদের দেখানো হয়নি। বাট এখন করি, এখন তোমাদের আমি দেখাবো। তো বাই দ্য ওয়ে আমি এই যে এখানে মেট্রোতে উঠে পড়েছি, আর আমি এখানে ভয়েস দিচ্ছি, কারণ ওই ভয়েসগুলো দিলে হয়তো কপিরাইট পড়তো, তো সেই কারণে আমি ভয়েসেই দিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই দেখো নেবেও পড়েছি পার্ক স্ট্রিট। আর গাইস একটা কথা বলি, প্রচুর পরিমাণে মেট্রো ভিড় হয়েছিল। আর তোমরা তো সবাই জানো 25 ডিসেম্বর মানেই সবাই কলকাতায় পার্ক স্ট্রিটেই আসবে, খুব সুন্দর করে ওখানে করে, তার জন্যই। তো এইটা কি ভিড়, এর থেকে আরও ভালো ভিড় দেখতে পারবে। তার আগে বলি, জানো তো গাইস আমার মা ওখানেই ডিউটি করে, তাই নেবে মেট্রো থেকে মায়ের সাথে দেখা হয়ে গেছিলো। তো মাকে রীতিমতো আর বাড়ি যেতে দিয়ে দিই। আমি বললাম চলো আমাদের সাথে ঘুরবে, চলো। আমার মা কোনোদিনও পার্ক স্ট্রিটে এসে এইসব দেখে না, তো সেই কারণে মাকে জোর জবস্তি করে নিয়ে এসে দেখাবো বলে কিছু সিনেমাটিক শট তোমাদের জন্য রইলো, দেখো। ওকে, এবার বলো সিনেমাটিক শটটা কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করবে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে গাইস। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করো। এই দেখো এইটা কিনেছি, এই লাভটা কিন্তু হেভি লাগছে না? তো এটা আমাকে আমার বর কিনে দিয়েছে, তো এইটা নিয়ে একটু জ্বালিয়ে জ্বালিয়ে ঘুরছি। গান লাগছে না? এই যে একটু আগে দেখলে খরগোশের একটা কান পরেছিলাম, তো ওইটা আমার পছন্দ হয়নি। আমি একটা জিনিস খুঁজছিলাম, আমি সেটা পাচ্ছিলাম না বলে আমি ওটা আর নিলাম না। তো তারপরে এখানে দেখো কত ভিড় দেখেছো, আমি বললাম না অনেক ভিড় হয় ওদিনকে। তো তারপরে আমার মা এখানে আমাকে জোর জবরদস্তি নিয়ে এসেছে এই যে এইটা কিনে দেবে বলে, বাট এটা আমার কাছে আছে। তারপরে আমি নিলাম এই যে সানটা সানগ্লাস, এটা খুব সুন্দর ছিল, অনেক কিউট ছিল, তাই আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো তো পরে আমাকে কেমন লাগছে, সানটা সানটা লাগছে কি? তো বাই দ্য ওয়ে চলো ফেমাস জায়গায় যাওয়া যাক। তো এই যে চলে এসেছি আমরা, অ্যালেন পার্ক বলে আই থিঙ্ক। আর এই দেখো ডিস্কো লাইট মাইট লাগিয়েছে। আমার মনে হয় পার্ক স্ট্রিটের এটাই ফেমাস জায়গা, এই যে যেখানে ডিস্কো একটা লাইট লাগায় আর পার্কটার মধ্যে খুব সুন্দর করে সাজায়। তো এই যে আমরা চলে এসেছি পার্কের মধ্যে। আর এই দেখো এখানে আমি কি বলছিলাম ঠিক এদেরকে। তো চলো আর একটা কথা বলি গাইজ, আমি সবসময় মিনি ব্লগ করি, তো তো সেই কারণে না ব্লগটা লম্বাই হয়ে গেছে, চওড়াই হওয়ার কথা ছিল। তো বাই দ্য ওয়ে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, যিশু খ্রিস্ট লাগিয়েছিল, অনেক সুন্দর লাগছিলো, ভেতরে প্রোগ্রামও হচ্ছিলো। আর এই যে আমি একটুখানি এখানে একটু রিলস টিলস করছিলাম, ঢং বলতে পারো, একটু ঢং করছিলাম। দেন তারপরে খুব সুন্দর লাগছিলো, তাই একটু ফটো তুলছিলাম। সত্যি গাইজ এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল। এই দেখো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেই কারণে তোমাদের দেখালাম। আর অনেকগুলো ফটো তুলেছি, অনেক সুন্দর সুন্দর। যারা আমার সোশ্যাল মিডিয়ায় আছো একটু গিয়ে চেক করতে পারো। দেন ফেসবুকে রুবি রয়, ইনস্টাগ্রামও রুবি রয়, ওখানে দেখতে পারো অনেক ভালো ভালো ওখানে স্টোরি দেওয়া আছে। দেন রিলসও পোস্ট করা হয়েছে। তো বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর কারা কারা তোমরা 25শে ডিসেম্বরে গেছিলে পার্ক স্ট্রিটে। এখানে প্রায় 18 তারিখ থেকে স্টার্ট হয়ে যায়, পুরো জানুয়ারি মাস অবধি এখানে খুব সুন্দর করে লাইটিং চলে। পার্কটার মধ্যে কত সুন্দর করে সব করেছে। ওইখানে খাবার স্টল আছে। কত করে এগুলো? আর এইটা? আর এইটা সব? এইটা সব 90। এগুলো কত করে? আর এইটা? বাই দ্য ওয়ে গাইস, আমি ভিডিওতে দেখাবো বলেই সব কেকের দামগুলো জিজ্ঞেস করছিলাম। আর একটা কথা বলি, রেড ভেলভেট কেকটা খেতে একদমই ভালো ছিল না। আমার হোমমেড কেক পছন্দই না, আমার মিয়ামারের কেকটাই ভালো লাগে। আর আমি মিয়ামারের রেড ভেলভেট কেক খেয়েও দেখেছি, এর থেকে যথেষ্ট ভালো ছিল। আর এর প্রাইসটা অনেকটাই হাই ছিল। আর ক্যান্ডেলসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রাইসটা একটু ওকে ওকে ছিল। তো আমাদের ঘোরা হয়ে গেছে, অনেক কিছু ঘুরলাম, কিনেছি অনেক কিছু, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো
তোমরা তো দেখলে বললাম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ঘোরা এবার কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে বলতে মেট্রোর দিকে যাচ্ছি। আর একটা কথা বলি গাইস, মেট্রোতে তোমরা দেখার পরে একটু শকড হবে। তো চলো, আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি, কিছুটা ক্যাপচার করেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে চলো মেট্রোতে যাওয়া যাক। আর এই যে হচ্ছে জিনিসটা, মেট্রোতে দেখো পুরো লোকাল ট্রেনের মতন অবস্থা। বন্ধ হচ্ছে না, ট্রেন হয়ে গেছে গাই। আরে এইটাতে ধরে যাবো, আসো। না, এখন এর মধ্যে ঢুকে নিয়েছো, এবার আর হবে না। মেট্রোতে এত ভিড়, মেট্রো নাকি লোকাল ট্রেন দেখে মনে হবে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমরা দাঁড়িয়ে আছি, আসলে মেট্রো। তো এই যে অবশেষে আমাদের লোকাল ট্রেন এলো। লোকাল ট্রেন বলতে মেট্রো, অনেক ভিড় ছিল ট্রেনটাতে, অনেক ভিড় ছিল। তারপরে তো আমি জ্যাকেট পরেছিলাম, ভেতরে এত লোক না। আই থিঙ্ক আমার মনে হয় ঠান্ডাকালে এসি কি বন্ধ করে দেয়, আমি জানি না, তোমরা জানলে আমায় কমেন্ট করে বলো। অনেকটা গরম লাগছিল, যেন মনে হচ্ছিলো কোনো জায়গায় আমাকে আটকে দিয়েছে। শুধু আমার না, প্রায় সবাই এই কথাটা বলছিল মেট্রোর মধ্যে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গন্তব্য স্টেশন চলে এসছে, মানে নিউ গড়িয়া চলে এসছে। তো নেওয়া যাক, এবার নেবেই, চলো যাওয়া যাক। তো গাইস, নেমে পড়েছি, ঘোরা হয়ে গেছে। আর এই দেখো আমার পেছনে লাগছে, কালকে চলে যাবে আউট অফ কলকাতা, তাই আজকে একটুকুনি ঘুরে টুরে নিলাম। আউট অফ কলকাতা বলতে অনেক দূর বেরোবে, এবারে বাবাই অনেক বাইরে কাজে যাবে, বললো নিয়ে অন্য ভিডিওতে বলবো। আজকে যেইটুকু হচ্ছে চলো। তুই মানুষ লোক যাচ্ছে, ঠিক আছে, আমার পেছনে লাগতেছে। ভিড়টা শুধু দেখো এখানটায়। এবার গাড়ি রাখা হয়ে গেছে, চলো এবার বাড়ি ঢুকবো। দারুণ 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 লাগছে না? জাস্ট অসম লাগছে। এটার কালার চেঞ্জ হয়, মানে লাইটিংটা চেঞ্জ হয়, কালার না, সরি। দেখো এইটা একটা, এবার দেখো এবার এরকম ভুকভাগ হয়ে জ্বলবে, আবার দেখো সিম্পল জ্বলবে, এবার অফ হয়ে যাবে। এটা দারুণ না? এটা কিন্তু আমার হেভি লেগেছে। আমার একটা বেলুন আছে, সে মনে আছে চন্দননগর থেকে এনেছিলাম, ওটা আমার কাছে এখনো আছে। তো আমরা গেছিলাম পার্ক স্ট্রিট ঘুরতে, আর এই একটা কিনেছি, দাঁড়াও অনেক কিছু কিনেছি, সেগুলো দেখাচ্ছি। এমন গাড়ি চালিয়েছে, হাবার চোটে এটা খুলে গেছে, তাই এটা এখন ফেভিকুইক দিয়ে জোড়া লাগানো হচ্ছে। এই যে আমাদের ঘরের মিস্ত্রি, দেখো ঠিকঠাক না হলে আবার কিনে দিতে হবে। এই দেখো এই টুপিটা, তো এই একটা টুপি কিনে দিয়েছে আমার মা। আর এই দেখো এখানে যেটা আছে সেগুলো কিন্তু সবকটা লাইট জ্বলে, বাট আমার মেট্রোতে ওড়ার সময় টুপিটা মাথায় ছিল, আর যে বাটনটা অন অফ হয় না সেটা পুরো ভেঙে গেছে, মানে খুলে পড়ে গেছে, তা এখন আর অন অফ হচ্ছে না। আরও জিনিস কিনেছি, দেখাচ্ছি। বাবা এটা খাওয়া, এই দেখো এইটা দারুণ না? এটা কিন্তু আমার হেভি লেগেছে। এটা একটা মানে সানটা চশমা, সানগ্লাসটা খুব সুন্দর এটা পরেছিলাম, তো তোমরা পিকগুলো দেখতে পারবে, হেভি সুন্দর এটা কত সুন্দর না? এটা কিন্তু একটা হেয়ার ব্যান্ড টাইপের, আর আমার তো খুব পছন্দ হয়েছে। আমার আগের বারেও ক্রিসমাসে আমি কিনেছিলাম, ওগুলো সব ভেঙে গেছে, এটাও মা কিনে দিয়েছে। এখানে সব মা কিনে দিয়েছে আমাকে। গাইস দেখো এইটা আমাকে মানে দোকানদার, ওই কাকুর আমাদের বাড়ির সামনে একটা দোকানদার কাকু আছে, ওনার দোকান থেকে আমি অনেক কিছু জিনিস নিই। ওনার কাছে যখন কোনো কিউট যখন জিনিস আছে সেগুলো না আমাকে দেয়, জানো তো। যেমন এই দেখো এইটা একটা দিয়েছে, খুব সুন্দর, সামনে থেকে দেখলে ফোনে আমি জানি না কতটা ভালো লাগছে, বাট সত্যি বলছি সামনে থেকে খুব সুন্দর লাগছে, মানে একটা পিগি ব্যান্ড টাইপের লাগছে, খুব কিউট। আর এর মধ্যে আমি অনেক এক্সেসরিজ জিনিসগুলো রাখতে পারবো। তো কেমন লাগছে বলো। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকো, আনন্দ করো। আর যারা পার্ক স্ট্রিটে যাও তারা যাও, গিয়ে ঘুরে আসো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের মতো বিদায় নিই, দেখা হবে আবার একটা ভালো ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। বাই।